সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা, নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে তাদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তাআলা তার বান্দাদের সঠিক পথে চলার জন্য কতটি গ্রন্থ নাজিল করেছেন, এই ব্যাপারটি নিয়ে আমরা যদি এই কোরআনের কাছে জিজ্ঞেস করি তাহলে 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন। আমি অবশ্যই তোমাদের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই কথা উল্লেখ রয়েছে, তোমরা কি একটু উপদেশ গ্রহণ করবে না? এই আয়াত থেকে আমরা কি জানছি? সমগ্র মানুষের জন্য, প্রত্যেকটি যুগের, প্রত্যেকটি এলাকার মানুষের জন্য আল্লাহ একটি গ্রন্থ নাজিল করেছেন। সেই লোকটি যে কোনো ভাষার, যে কোনো এলাকার বা যে কোনো বর্ণের হোক না কেন। আর সেই গ্রন্থের ব্যাপারে আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই। মুত্তাকিনদের জন্য এটি একটি গাইড বুক। এছাড়া অন্য কোনো গ্রন্থ আপনি আমি যদি মানি তাহলে সেই গ্রন্থগুলি হবে সন্দেহযুক্ত, আর কোরআন হচ্ছে সন্দেহ মুক্ত। আর এই কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহ বলছেন 41 নম্বর সূরা হামিম আস-সাজদার 42 নম্বর আয়াতে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই এমন একটি গ্রন্থ যার ভিতরে বাতিল সামনে থেকে এবং পিছন থেকে আসতে পারে না। তাহলে আপনার এবং আমার হিদায়াতের জন্য কেন মানুষের লেখা গ্রন্থের দিকে নজর দিতে হবে এবং কেন মানতে হবে? এই গ্রন্থের ভিতরে আমরা যদি দেখি 45 নম্বর সূরা আল জাসিয়া এর 11 নম্বর আয়াতে, সেখানে বলা আছে হাদা হুদান, এটি হচ্ছে হিদায়াতের গ্রন্থ। তাহলে আমরা কেন মানুষের লেখা গ্রন্থের পিছনে যাব? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ তাআলার দেয়া এই নির্ভুল এই গ্রন্থকে নিয়ে আমরা জীবন কাটাতে পারি।